এই মুহূর্তে এবারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন তার ব্যাপারে? দল 4 সদস্যের একটি বিশেষজ্ঞ দল এসে তারা কাজ শুরু করেছেন, অর্থাৎ যে মেডিকেল যে টিম, সেই টিমের সাথে যারা যুক্ত হয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি যেটি জানিয়েছেন যে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক, তারা আসলে ভার্চুয়ালি এই টিমের সাথে যুক্ত হয়ে তারা কাজ করছেন। এছাড়া জানেন যে গতকালকে যুক্তরাজ্য থেকে লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল, তিনি সকালে এসে পৌঁছিয়ে তারা এই মেডিকেল টিমের সাথে যুক্ত হয়ে কাজ করেন। তবে যেটি হচ্ছে যে গতকালকে আসলে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে বিএনপির যারা দায়িত্বশীল তারা যেটি বলেছেন যে খালেদা জিয়ার যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, কিন্তু সেখান থেকে যে খুব বেশি উন্নতি হয়েছে আবার অবনতি হয়েছে এমনটিও নয় এখন পর্যন্ত, সেটি আসলে তথ্য। আর তার ফুসফুসের সংক্রমণ হয়েছে এবং সেই চিকিৎসা দেওয়ার জন্য এবারকার হাসপাতালের যে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই মূলত তাকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে দেশি বিদেশি চিকিৎসকদের যে মেডিকেল বোর্ডের সমন্বয়ে। ফলে তার অবস্থা হয়তো কিছুটা উন্নতি হলে সেক্ষেত্রে বিদেশে যাওয়ার বিষয়টি মেডিকেল টিম তখন হয়তো বা তারা বিবেচনা করতে পারে। এখন পর্যন্ত আসলে বিদেশে যাওয়ার বিষয়টিও কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি এবং সেই সঙ্গে দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যুক্তরাজ্য লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্বাভাবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তার মায়ের সার্বক্ষণিক যে চিকিৎসার যে খোঁজখবর সেটি নিচ্ছেন। তবে তার দেশে ফেরার বিষয়টি এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, বরঞ্চ বিএনপির দায়িত্বশীল সূত্র বা বিএনপি মহাসচিবও বলেছেন যে আসলে তাকে আসলে বিদেশে নেওয়া হয় কিনা বা নেওয়া যায় কিনা সেই বিষয়টি আসলে তারা পর্যবেক্ষণ করেই দেশে ফেরার বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেইটি বিবেচনা করবেন। আর আপনি জানেন যে গতকালকে এখানে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এর আগে কিন্তু সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা এভারকেয়ার হাসপাতালে আসেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বাত্মকভাবে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বেগম জিয়ার চিকিৎসার জন্য কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধানরাও কিন্তু তাদের আগ্রহের কথা জানিয়েছেন যে তারা বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাদের যে যদি কোনো কিছু করণীয় থাকে সেই বিষয়ে তারা সহায়তা করতে চান। তবে যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত বিবেচনা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একটি বিষয় হচ্ছে যে বেগম জিয়ার সুচিকিৎসা এবং সেই সঙ্গে তার সুস্থতা কামনা করে কিন্তু দলমত নির্বিশেষে বলা যায় যে সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু প্রত্যাশা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আসেন। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল থেকে শুরু করে শ্রেণী পেশার মানুষ বর্তমানে দেশের যে একটি ক্রান্তিকাল চলছে এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তার সুস্থতা সেটি আসলে দেশের জন্য খুবই জরুরি, এটি আসলে সবাই মনে করছেন। যার কারণে কিন্তু আসলে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া কামনা এবং তার সুস্থতা কামনা করা সেটি কিন্তু করছে। তো আমরা আশা করছি যে আজকে হয়তো দলের পক্ষ থেকে চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন অথবা মেডিকেল টিমের যারা বিদেশ থেকে এসেছেন তারাও কোনো ব্রিফ করেন কিনা সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে যখনই সেটি আমরা জানতে পারবো সে বিষয়টা আমরা জানাবো। এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আসলে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য অনুরোধ আহ্বান জানানো হয়েছে।